ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। मंचे उपविष्ट परमार्थ साधक संघेर कलकाता आश्रमेर संचालक स्वामी अनिर्बाणपुरी जी महाराज एवं सुदूर सोमनाथ থেকে আগত तपस्वी এবং सदा भ्रमणकारी এবং আমাদের খুব প্রিয় শ্রীমৎ স্বামী রুদ্রগিরিজি মহারাজ সৌভাগ্যবশত তিনি আমাদের সান্নিধ্যে এসেছেন। গঙ্গাসাগরে যাবেন আগামীকাল সকালে, তিনি বেরিয়ে যাবেন গঙ্গাসাগর উদ্দেশ্যে। তাকে জানাই সশ্রদ্ধ ওম নমো নারায়ণায়। আমাদের স্বামীজি মহারাজকেও সশ্রদ্ধ ওম নমো নারায়ণ জ্ঞাপন করছি। উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। বেশ কয়েকদিন যাবৎ এ বিষয়ে আলোচনা চলছে এবং আলোচনা চলতে থাকবে সমাপ্তি পর্যন্ত। আমরা পঞ্চদশ অধ্যায়ের 3 এবং 4 এই দুটি শ্লোক সমবেতভাবে পাঠ করব। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ 3 এবং 4 এই দুটি শ্লোকের সমবেতভাবে পাঠ। শ্রী ভগবান উবাচ নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সাম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे यथा प्रवृत्ति प्रसिता पुराणे भगवत भक्तजन সংসার বৃক্ষের স্বরূপটি দেখানো হয়েছে। এই সংসার বৃক্ষকে একটি সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, যার মূল উৎকৃষ্ট মানে পরমাত্মা মহাশক্তি বিশিষ্ট ব্রহ্ম, এবং কাল অবধি থাকবে কি থাকবে না এ বিষয়ে কোনো নিশ্চয়তা জাননি। এই জন্য অসত্য নাম দেওয়া হয়েছে এবং একে অব্যয় বলা হয়েছে। কেন? প্রবাহ রূপে নিত্য, কিন্তু স্বরূপত সংসার বিনাশী। এবং বেদের কর্মকাণ্ডকে এই সংসার বৃক্ষের পাতা বলা হয়েছে। এইরকম সংসার বৃক্ষকে যিনি স্বরূপটি ভালোভাবে জানেন তিনি বেদবিদ, অর্থাৎ বেদের রহস্য তিনি জানেন। আর এর শাখা, এই সংসার বৃক্ষের শাখা
নিচের দিকে এবং উপরের দিকে প্রসারিত। শাখা মানে জীব, নিচে মানে মনুষ্যলোক থেকে স্থাবর পর্যন্ত, আবার ঊর্ধ্ব মানে মনুষ্যলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত এই শাখা প্রসারিত। মানে নানা রকম জীব রয়েছে, জীবগণই হচ্ছে শাখা। আর এই শাখাগুলি গুণ প্রবৃদ্ধা মানে সত্তাদি তিনটি গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর শব্দাদি যে পঞ্চ বিষয়, একে প্রবাল বলা হয়েছে, মানে পল্লব, নতুন পাতা। সেগুলি ধীরে ধীরে বাড়বে, বড় হবে। বিষয়ের প্রতি যত আমাদের আসক্তি বাড়বে, শব্দাদি বিষয়ের প্রতি, তত পাতাগুলি বাড়তে থাকবে। মানে সংসার বৃক্ষ আরো দৃঢ় হয়ে যাবে। আর এর কিছু অবান্তর মূল আছে। কর্ম করার পর যে তার যে ফলের প্রতি রাগ দেশাদি হয়ে থাকে, সেই রাগ দেশাদি বাসনাকে এখানে অবান্তর মূল বলা হয়েছে। কেন? ওই অবান্তর মূলের দ্বারাই ওখান থেকে রস সংগ্রহ হবে, বৃক্ষ বাড়বে, আরো বড় হবে। এবং এই মনুষ্য লোকেই এইরকম হয়ে থাকে, কেননা মানুষের এই বৈদিক কর্মে তাদের অধিকার আছে। দেবতাদেরও বৈদিক কর্মে বা শাস্ত্রীয় কর্মে অধিকার নেই, বা যত তির্যক শরীর পশু পক্ষী ইত্যাদি, তাদেরও বৈদিক কর্মে অধিকার নেই। সাধারণ কর্ম, ব্যবহারিক কর্মে সকলেরই অধিকার আছে। খাওয়া দাওয়া, ঘুমানো, আহার নিদ্রা, ভয় মৈথুন সবই আছে। আর দেবতাদের কর্মশরীর নয়, অর্থাৎ তারা কর্ম করতে পারেন না, ভোগ করতে পারেন। আবার জ্ঞান লাভও ইচ্ছা করলে করতে পারে, যদি বিবেক বৈরাগ্য জাগ্রত হয়ে যায়। আর বাঘ, সিংহ ইত্যাদি যে পশু পক্ষী ইত্যাদি যে শরীর, তির্যক শরীর, বৃক্ষলতা পাতা, এদের কেবল ভোগ শরীর, বৈদিক কর্ম করতে পারে না বা জ্ঞান লাভও করতে পারে না। আর মনুষ্য, তার তিনটাতেই অধিকার। শাস্ত্রীয় কর্ম তার অধিকার আছে, ইচ্ছা করলে সেই শাস্ত্রীয় কর্ম করতে পারে। ভোগ তো হয়েই, সুখ দুঃখ ভোগ। এই সুখ দুঃখ ভোগটা সকলেরই হয়, পশু পক্ষীদেরও হয়, দেবতাদেরও হয়, আবার মানুষদেরও হয়। আর মানুষ ইচ্ছা করলে জ্ঞান লাভও করতে পারেন, আত্মবিদ্যা তিনি লাভ করতে পারেন। মানুষের এই ক্ষমতা শ্রী ভগবান দিয়েছেন। অর্থাৎ তিনটাতে তার অধিকার। শাস্ত্রীয় কর্মে অধিকার, ভোগে অধিকার, মানে ভোগে সকলেরই অধিকার। আর বিবেক বৈরাগ্য জাগ্রত হয়ে গেলে, যদি সংসার সাগর থেকে সে উদ্ধার পেতে খুবই আগ্রহী হয়, তীব্র মুক্তির ইচ্ছা যদি জাগে, তাহলে পর গুরুর কাছে গিয়ে সেই জ্ঞানীর উপদেশ তিনি লাভ করতে পারেন এবং মুক্ত হয়ে যাবেন। এখন এই যে দুটি শ্লোক আজ পাঠ হলো, 3 এবং 4, এখানে আমাদের এরপর কি করা দরকার, বা সংসারটা আরো কিরকম, সেটা 3 নম্বর শ্লোকে বলেছেন। এবং সংসারের স্বরূপ জেনে তোমার কি করা কর্তব্য, সাধকের কি করা দরকার, সেটাও বলছেন এই 2টি শ্লোকে। নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সাং প্রতিষ্ঠা অসত্তমেনাং সুবিরূঢ়মূলাম অসাঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎ পরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूया तमेव चाद्यां पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणी न रूपम अस्य इह। ইহ মানে এখানে, মানে সংসারে, এই যে সংসার বৃক্ষ, সংসারটা একটা বৃক্ষ। উপনিষদে এই শরীরকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে কোথাও কোথাও উপনিষদে।
আবার শরীরকে রথ বলা হয়েছে কঠোপনিষদে, মুন্ডকোপনিষদে শরীরটাকে বৃক্ষ বলা হয়েছে, শরীরটাকে। আর এই শরীররূপী বৃক্ষে দুইজন রয়েছেন, দুটি পাখি, জীবাত্মার পরমাত্মা। জীবাত্মা কর্মের ফল ভোগ করে, আর পরমাত্মা তাকে কোনো ফল, কর্মের ফল ভোগ করতে হয় না। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো বিজানাতে কর্মভি নসবজ্জতে। আবার যেখানে রথ বলা হয়েছে কঠোপনিষদে, শরীরটা হল রথ, এর মধ্যে সারথি আছেন শ্রী ভগবান, আর জীবাত্মা হল রথী, সারথি হচ্ছেন পরমাত্মা। ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া, মনকে লাগাম বলা হয়েছে, বুদ্ধিকে সারথি বলা হয়েছে। তো এখানে পুরো সংসারটাকে বৃক্ষের সাথে তুলনা করা হলো, এবং এই সংসার বৃক্ষের অস্য রূপং ন উপলভ্যতে, যেরকম রূপ মানে স্বরূপ এর কথা প্রথম দুটি শ্লোকে বলা হয়েছে, সেরকম স্বরূপটি সংসার বৃক্ষের মানে কিভাবে সেটা যেটা বলা হয়েছে সেটা ঠিক ওই স্বরূপটা উপলব্ধি হয় না, মানে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না। কেন? যেমন স্বপ্নের দৃশ্যগুলি, যখন আমার স্বপ্নাবস্থা, সেই সময় অনেক অনেক দৃশ্যাবলী আমি দেখছি। ঘুমিয়ে আছি রাত্রিবেলায়, কিন্তু যখন স্বপ্নটা দেখি তখন সূর্য উঠেছেন, হ্যাঁ, আকাশে সূর্য দেখা যাচ্ছে। আর কলকাতায় শুয়েছিলেন, দেখছেন আপনি বোম্বের রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, আর সেখানকার মানুষজন দেখছেন। আপনার শরীরটা শুয়ে আছে কলকাতায়, কিন্তু শরীরটা এখন বোম্বে ঘোরাঘুরি করছে। তাহলে কি এই শরীরটা বোম্বে চলে গিয়েছিল? এই শরীরটা তো কলকাতাতে বিছানায় শুয়ে আছে, সে তো ঘুমিয়ে আছে, তার চোখ বন্ধ, সে তার কাছে কিছু কথা বলে সে শুনতে পাবে না। কিন্তু স্বপ্নের যে মানুষগুলি তিনি দেখছেন, তারা কথা বললে শুনতে পাচ্ছে, এবং তার ওখানে খিদে আছে, রাত্রিবেলা সে পেট ভরে খেয়েছে, কিন্তু ওখানে খিদে পাচ্ছে। তো ক্ষুধা পেলে কলকাতার খাবার খাবে কি? সে তখন বোম্বের খাবার খাবে। কোনো বোম্বের রেস্টুরেন্টে ঢুকে গেল, বা তার যদি কোনো বন্ধু থাকে, সে বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, সেখানকার খাবার, বোম্বে খাবার। আর মানুষজন, একটা মানুষকে রাত্রিবেলা যে ঘরের মধ্যে শুয়েছিল, একটা মানুষও ছিল, সে তো একা শুয়েছিল, কিন্তু অনেক অনেক মানুষ, বাস, ট্রাম, গাড়ি, অনেক কিছু দেখা যাচ্ছে। সেখানকার প্রাকৃতিক দৃশ্য তিনি দেখছেন, কিন্তু কতক্ষণ ওই দৃশ্যাবলী আছে? যতক্ষণ স্বপ্নাবস্থা ততক্ষণ আছে। তারপরে ঘুম ভেঙে গেলে, যদি স্বপ্ন জাগ্রত করে আমরা স্বপ্ন অবস্থায় যাই, স্বপ্ন থেকে আমরা সুষুপ্তি অবস্থায় যেতে পারি, আবার ঘুমও ভেঙে যেতে পারে। তো যতক্ষণ স্বপ্নাবস্থা ততক্ষণ দৃশ্যাবলী, আর স্বপ্নাবস্থা যদি দূর হয়ে যায়, নিদ্রা যদি ভেঙে যায়, তাহলে দৃশ্যাবলী নাই। তাহলে দৃশ্যাবলী কতক্ষণের জন্য আছে? সামান্য কিছুক্ষণের জন্য, হ্যাঁ, মনে হচ্ছে যে কতক্ষণ ধরে দেখছি, আসলে বেশিক্ষণ ধরে দেখছি না, সামান্য সময়ের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তো স্বপ্নের দৃশ্যাবলী যেমন এই দেখতে দেখতেই নষ্ট হয়ে যাচ্ছে, দৃশ্য নষ্ট, মানে দেখতে দেখতে সেটা আর নাই। বা আমি যার সামনে কথা বলছি, একজন পুরুষ বন্ধুর সাথে কথা বলছি, হঠাৎ করে দেখা গেল সেটা, সেই পুরুষটা নারী হয়ে গেল, এরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই স্বপ্ন অবস্থাতে এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো স্বপ্নের দৃশ্যাবলী যেমনভাবে দৃশ্য নষ্ট, এই দেখতে দেখতেই সেটা নষ্ট হয়ে যায়। আবার মরুমরীচিকা, মরুভূমিতে গেলে মরীচিকা দেখা যায়, মানে যেখানে জল নেই সেখানে জল দেখা যায়। কেন? ওই যে তপ্ত বালুকণার উপরে সূর্যের কিরণ যখন পড়ে, তখন মনে হয় ওখানে জল আছে। কিন্তু যারা জানে না, মরুভূমির যে স্বভাব জানে না, তারা
যদি তৃষ্ণার্ত হয়ে থাকে তাহলে ওই জল পান করার জন্য তারা দৌড়ে যাবে, কিন্তু জল কি পাবে? সেখানে জল নাই, সে দেখবে আরো দূরে, সরোবরটা দূরে সরে গেল। অর্থাৎ মরুভূমির যে মরীচিকা, সেখানে যে জল আছে বলে মনে হচ্ছে, আসলে সেখানে জল নেই। তা দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি সামনে যাচ্ছেন আর নাই, দৃষ্ট নষ্ট। আবার গন্ধর্বনগর, গন্ধর্বনগরটা কীরকম? যারা পাহাড়ে গিয়েছেন, মানে কেদারনাথ, বদ্রীনাথ বা আরও ওই মানস সরোবরে যাচ্ছেন, পাহাড় তো বরফের দ্বারা আবৃত। হ্যাঁ, সেই বরফের উপরে যখন সূর্যের কিরণ পড়ছে, তখন মনে হয় যে একটা বিরাট শহর ওখানে আছে। আর যদি আপনি ভ্রান্ত হয়ে যান, আর আপনার থাকার কোনো আশ্রয় নেই, একটা কোথাও আশ্রয় নিতে হবে, আপনি সেখানের দিকে লক্ষ্য করে যাচ্ছেন, দেখবেন আর নাই, নগরটাই নেই, পুরো নগরটাই উড়ে গেছে, নাই। এটাকে গন্ধর্বনগর বলে। গন্ধর্ব মানে স্বর্গের দেবতারা যারা নাচ গান মধ্যে থাকে। কিন্তু ওইরকম গন্ধর্বনগর বরফের দ্বারা আবৃত ওই পর্বতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমার একজন পণ্ডিতজি বলেছিলেন, আমার স্বামীজি, এটাকে বলে গন্ধর্বনগর। বরফের দ্বারা আবৃত পর্বতের উপরে যখন সূর্যের কিরণ পড়ছে, সেখানে এই দৃষ্টি তো আমার মধ্যে তো সূর্যের কিরণ পড়ছে, আর সেরকম ঠান্ডা, আর আমি একটা আশ্রয় চাইছি। অনেক কারণে ওখানে আমি একটা বিরাট শহর দেখছি, যে ওখানে গেলে আমি থাকার জায়গা পাবো, বা খাবারের ব্যবস্থা ওখানে নিশ্চয়ই করবে, আমি অতিথি গেলে খুব করবে। কিন্তু গন্ধর্বনগর নেই, দেখতে দেখতে নষ্ট। তাছাড়া মনে করো, এই যে মেঘের খেলা হচ্ছে আকাশে, এখানে তো আকাশের দিকে তাকাতেই পারি না, মানে আকাশটা খুঁজে পাওয়া যায় না। এই বাড়ি, এই গাছপালা ইত্যাদি আছে, মানে খোলা আকাশের মধ্যে মেঘের খেলা হচ্ছে। তখন দেখতে পাচ্ছি ওই একটা গরু দেখা যাচ্ছে আকাশের মধ্যে, দেখা যায় না অনেক সময়, ওই একটা হাতি, এরকম মনে হচ্ছে। কিন্তু হাতিটা কতক্ষণ থাকবে? মেঘটা সরে সরে যাচ্ছে, হাতিটা গরু হয়ে গেল, বা গরুটা ছাগল হয়ে গেল, এরকম হচ্ছে। তাহলে আকাশের মধ্যেও নানা রকম দৃশ্যাবলী দেখা যাচ্ছে, কিন্তু কতক্ষণের জন্য? কিছুক্ষণ তাকিয়ে থাকলে আর হাতিটা নেই, হাতিটা অন্য কিছু হয়ে গেছে। বা মানুষজনও দেখতে পাচ্ছি আকাশের মধ্যে। বা যারা ফ্লাইটে গেছেন, অন্তত কলকাতা থেকে আগরতলায় আমরা প্রায় যাই, আপনাদের মধ্যে অনেকেই গেছেন, বা বিমানে চলেছেন, ওই জানলার, মানে বিমানের জানলার দিকে যদি আপনার সিটটা হয়, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন একটা বিরাট গুহা, পাহাড়ের মধ্যে যেন একটা গুহা আছে। হ্যাঁ, আর সেখানেও একটা বিরাট, মানে নানা রকম দৃশ্যাবলী দেখা যাচ্ছে ওই আকাশের মধ্যে, মেঘের খেলাতে। মেঘ তো আমার সাথে সাথে ঘোরাঘুরি করছে, বা কোনো সময় মেঘের উপরে উঠে যাচ্ছি আমরা, তখন মেঘ নাই, নিচে বৃষ্টি হচ্ছে, উপরে কোনো বৃষ্টি নেই। বা এমন সুন্দর সুন্দর দৃশ্যাবলী, সাদা, নীল, নানা রকম দৃশ্যাবলী দেখা যাচ্ছে, আসলে সেখানে কিছুই নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে দেখতে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই সংসারটাও ওই রকম দৃষ্ট নষ্ট স্বভাব। কেননা এই সংসার মায়ার দ্বারা রচিত। মায়ার দ্বারা রচিত বলে, মায়ের দ্বারা যা কিছু রচিত হবে, সেটা মায়ের কাজ কি? আসলে যেটা নেই সেটা দেখিয়ে দিবে, আর যেটা আছে সেটাকে দেখাবে না। মায়া কাজ হচ্ছে যেটা নাই সেটাকে সে দেখিয়ে দিবে। এই যে বিরাট, এই যে অনন্ত সংসার, যার আদি অন্ত কিছুই নেই, ন অন্ত ন আদি ন সম্প্রতিষ্ঠা, আদি মধ্য অন্ত নেই এই সংসারের। অথচ এই সংসারটা আসলে নাই, কিন্তু না থাকলেও আমাদের কাছে প্রতীতি হচ্ছে কিনা, আমরা দেখতে পাচ্ছি কিনা সংসার, মানুষজন দেখছি, পশু পক্ষী দেখছি, কত প্রাণী দেখছি, কত রকমের গাড়ি ঘোড়া দেখছি, প্রসাদ দেখছি, বিরাট কত রকমের ঘর দেখছি। তো এইগুলি প্রকৃতপক্ষে নাই, অথচ দেখিয়ে দিচ্ছে মায়ার দ্বারা, এবং আমার কাছে সেটাকে সত্য বলেই মনে হচ্ছে। আর যেটা আছে
যেটা আছে সেটাকে দেখতে দেবে না। পরমাত্মা তিনি তো সর্বত্র সর্বদাই রয়েছেন, আছে কি না? শ্রী ভগবান বা পরমাত্মা তিনি কোথায় আছেন? ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের জন্য তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকল প্রাণীর হৃদয়ে আমি আছি, বা সকলকে আমি ব্যপ্ত করে রেখেছি, মানে সর্বত্র রয়েছেন তিনি। একই সময়ে সব দেশে রয়েছেন, সব কালে রয়েছেন, সব বস্তুতে রয়েছেন। দেশের দ্বারা তিনি অনবচ্ছিন্ন। আমি মনে করুন বর্তমানে এখানে আছি, তো আমি কি গাঙ্গুলি বাগানে আছি? আমি তো রামগড়ের মধ্যে বা নিউ রায়পুরের মধ্যে আছি। একই সাথে সব দেশে, মানে সব জায়গাতে এই শরীরটার কি থাকা সম্ভব? এই শরীরটা দেশের দ্বারা পরিচ্ছিন্ন, মানে সীমিত। কারণ এটা শরীর, এটা 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 অন্ত আছে, আর এটা সব জায়গায় একসাথে থাকতে পারে, বা সব কালে, বর্তমান কালে এই শরীরটা আছে, অতীতে কি এই শরীরটা ছিল, বা ভবিষ্যতে এই শরীরটা থাকবে। আবার এই শরীরটা কি সকলের, সব শরীরের মধ্যে এই শরীরটা কি আছে? সকলের শরীরে আলাদা আলাদা। তাহলে বস্তুর দ্বারা পরিচ্ছিন্ন সাংসারিক যত বস্তু রয়েছে, কিন্তু পরমাত্মা তিনি একই সাথে সব জায়গাতে রয়েছে। সব দেশ, দেশ মানে জায়গা, সব দেশে রয়েছে, সব জায়গাতে রয়েছে। তিনি এই মর্তলোকে যেমনভাবে আছেন, ব্রহ্মলোকে কি নাই? তাই কি যাতায়াত করতে হচ্ছে প্রতিদিন? ব্রহ্মলোকে যাওয়ার জন্য যাতায়াত করতে হচ্ছে। যাতায়াত না করেও তিনি আছেন, এখানেও আছেন। ভুব স মহ জন তপ সত্য সব লোকেই আছে। আবার নিচের দিকে যে লোকগুলি অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল, সেখানেও আছেন। মানে আমরা কেউ, এগুলো তো নরক হয়ে গেল, মানে নিচের লোক, সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু ভগবান তাকে সেখানেও থাকতে হচ্ছে একই সাথে। হ্যাঁ, মনে করুন ড্রেনের জলে খাবার খুঁজে বেড়ায় শুয়োর। হ্যাঁ, শুয়োরের খাদ্য আছে সেখানে, নানা রকম পোকামাকড় সেখানে রয়েছে, বা নানা রকম ওই, যেমন এই যে ড্রেনটা আমাদের যাচ্ছে এখানে, সেখানে অনেক গাছপালা হয়তো অনেক সময় ঠিকভাবে প্রবাহ না হলে সেখানে তারা তাদের খাদ্য খুঁজে পায়, বা ছোট ড্রেন হলে সেখানেও তারা খাদ্য পায়। আর সেখানে জল আছে, মনে করুন গঙ্গা জলে ভগবান আছেন, ড্রেনের জলে তিনি আছেন কিনা? আছে, থাকবে কিনা? সেখানেও আছেন। কিন্তু ড্রেনের জল আমরা হাত ধুতে যাব না। ভগবানের বিভূতি গঙ্গাতে আছে, সেটা আমাদের কাছে পবিত্র, কিন্তু তিনি ড্রেনের জলেও আছেন। সেটাই পবিত্র স্থান কার জন্য? শুয়োরের জন্য। এটার মতো জায়গা আর নাই, এটা সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের যদি বলে ড্রেন থেকে খাবার তুলতে হবে, ড্রেনের খাবারগুলি খেতে হবে, ড্রেনে যে খাবারগুলি আছে কেউ খেতে পারবে? আমাদের জন্য আলাদা খাবার ভগবান রেখেছেন, কিন্তু আছেন সর্বত্র। এবং সব দেশে আছেন, যেমন সব কালে রয়েছেন। তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। কারণ তার তো শরীর নাই, তিনি নিরাকার, নির্গুণ নিরাকার। তিনি পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর সব বস্তুর মধ্যে রয়েছে, সব প্রাণীর মধ্যে রয়েছে, এমনকি পাথরের মধ্যেও তিনি আছেন। অহল্যা পাথর হয়ে গেছিলেন, সেখান থেকে তাকে মুক্ত কে করলেন? পাথর, ওটা পাথর শরীর লাভ হয়েছিল তার, ওটা একটা শরীর। সেখানে অহল্যা দেবী আছে, অহল্যা দেবী পাথর হয়ে গেছে। আর ভগবান রামের যখন চরণ পড়লো, চরণ স্পর্শ পেল, তখন অহল্যার উদ্ধার হলো। তাহলে পাথরের মধ্যেও তিনি আছেন, বৃক্ষের মধ্যেও আছেন, পবিত্র বস্তুর মধ্যেও রয়েছেন, অপবিত্র বস্তুর মধ্যেও রয়েছেন। তিনি চোর ডাকাতের মধ্যেও রয়েছেন এবং সাধু সন্তের মধ্যেও রয়েছেন। মা শারদা, তাকে তো ডাকাতি ধরেছিল, হ্যাঁ, রাস্তায়, ওই যখন প্রথম দক্ষিণেশ্বরে আসবেন। আর সঙ্গী সাথীরা সব তো ছেড়ে পালিয়েছে, কেননা সন্ধ্যা হয়ে গেলে এখানে ডাকাতের উদয় হয়, ডাকাত সব কিছু
কেড়ে নেবে বা মারধর করবে, মেরেই ফেলবে। আর ওই খালি পায়ে মা যাচ্ছেন, আর সঙ্গী সাথীরা সব তো পালিয়ে যাচ্ছে ভয়ে, এর সাথে থাকলে তো এতে চলতে পারছে না, ধীরে ধীরে চলছে। আর এই জায়গাটা আমাদের তাড়াতাড়ি পার হতে হবে, না তো বিপদ আছে। ওরা তো চলে গেছে প্রাণের ভয়ে, এর বেচারে যেতে পারছে না। আর সেই সময় মাকে ধরেছে ডাকাত, আর ডাকাত গিন্নি ধরেছে, বলে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, কী ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে আমি এরকমভাবে যাচ্ছি, এই দক্ষিণে আছে, সেখানে তোমাদের জামাই থাকে। বলে তুমি কে? বলে কেন, আমি তোমার মেয়ে। ডাকাত কি বলছে? আর ও হচ্ছে উনি হচ্ছে আমার মা, ওনার মেয়ে, তোমাদের দুজনের মেয়ে আমি। বলে আমাদের দেখে ভয় পাচ্ছে না? ভয়? কোনো সন্তান কি মা বাবাকে দেখে ভয় পায়? কেন ভয় পায়? বলে ও সমস্ত ছাড়ো, যা আছে সব দিয়ে দাও। বলে মেয়ে জিনিস বাবাই দিয়েছে, মাতা পিতাই দেয় মেয়েকে, সাজায়। আর মেয়ের জিনিস যদি মা বাবা নিয়ে নেয় তো নিয়ে নেবে, নিয়ে নাও সব। তাকে মারতে যাচ্ছে, তখন দেখছেন যে স্বয়ং ভগবান শক্তি স্বরূপিণী তিনি হয়ে গেছেন। তাকে মারতে পারলো না, ঘরে নিয়ে গেল আদর যত্ন মেয়ের মতো, আবার সেটা জায়গাটা পার করে দিল। আবার পা তো কাটা পাথর, মানে কাকর লেগে গেছিল, ওটা সুস্থ করে পরে তাকে পাঠিয়ে দিয়েছে। তো মা সারদার কাছে গিয়েছেন এই ডাকাত, ওকে কেউ ঢুকতে দেবে না। মা সারদার কাছে খবর গেল যে এরকম এক ডাকাত আসছে, তাকে তো আপনি না করে দেন। বলে আমি তো না করতে পারি না, আমার কাছে তোমরা সাধু সন্তরা যেরকম আমার ছেলে, আর ডাকাতটাও আমার ছেলে, কাজেই আমার কাছে সকলের প্রবেশ। চোর ডাকাত পাগল টাগল সবাই আসতে পারে। মায়ের কাছে অনেক দূর থেকে একজন পাগল এসে হাজির, সে মাকে প্রণাম করবে। মা একটা তার যে ঘর, সে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এসে তাকে প্রণাম করবে। আর প্রণাম করছে, তারপরে বলছে তুমি তোমার পাটা আমার মাথায় রাখো। তো তিনি ধরে একটা পা ধরে মাথায় করলেন, মাথায় রাখলেন। তারপর দ্বিতীয় পাটাও মাথায় রাখলেন। দুটো পায়ে যদি মাথায় রাখে তাহলে মায়ের অবস্থা কী হবে? পড়ে যাবে না? তো দ্বিতীয় পাটাও তিনি মাথায় রাখছেন। মা তখন ভয়ে ওই একটা বাঁশের খুঁটি ছিল, সেটা ধরে ফেললেন। বলে ছাড় ছাড় ছাড়, আমি পড়ে যাবো যে। তো পাগলকেও তিনি তিরস্কার করছেন না, সে অনেক দূর থেকে সে আমার মায়ের ভক্ত, কাজে তারও সেরকম তাকেও আশ্রয় দিলেন। কেননা একমাত্র আশ্রয়কে এই সংসারের তিনি একমাত্র শরণ্য, তিনি সকলের অধিষ্ঠান, তিনি নিবাস, সমস্ত জগতের নিবাস তিনি, সকলের তিনি আশ্রয়। কাজেই এমন যে পরমাত্মা যিনি সর্বদাই রয়েছেন, সব দেশে সব কালে সব বস্তুতে রয়েছেন, যার সত্তা ছাড়া আর কোনো জিনিসের সত্তাই নেই। রজ্জুটা এখানে পড়ে আছে বলেই আমি সাপ দেখছি। সাপের যে সত্তাটা কি, রজ্জু সত্তা ছাড়া তার আলাদা কোনো সত্তা নেই। রজ্জু যদি 3 হাত হয়, সাপটাও 3 হাত বলেই মনে হবে, হ্যাঁ তাই না? দড়িটা যদি আঁকা বাঁকা থাকে, সাপটাও আঁকা বাঁকা। আর দড়িটা যদি একটুখানি মাথাটা উঁচু করে থাকে, মানে সেরকমই পড়ে আছে, ততখানি উঁচু হয়ে থাকবে সাপের যে ফণাটা। হ্যাঁ, তার মানে রজ্জুটাই আছে, সাপ আসলে নেই। তাহলে যেটা প্রকৃতপক্ষে আছে যে পরমাত্মা, তাকে দেখতে দেবে না মায়া। মায়ার জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি, যাকে দেখার জন্য আমার এই মানব শরীর, তাকে মায়া দেখতে দিচ্ছে না। ভগবান কি বলেন এই কারণে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। মায়াকে অতিক্রম কিভাবে করা যাবে? মায়ের হাত থেকে রক্ষা পাবো কেমন করে? কেননা যেটা মিথ্যা বস্তু সেটাকে সত্য বলে মনে করে দিচ্ছে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দ্বারা সজ্জিত এই সংসারটাও সুন্দর। ভগবান যেমন সুন্দর, সংসারটাও সুন্দর। কত রকমের দৃশ্যাবলী, এখানে পাহাড় পর্বত, ওখানে নদ নদী, ওখানে একটু
দূরে যান, গঙ্গা সাগর সমুদ্র দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর কত রকমের গাছপালা ভগবান সাজিয়ে রেখেছেন। আমাদের এখানে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু যাতে করে এদের কোনো কষ্ট না হয়। একটু কষ্ট তো হবেই, তো কষ্টের মধ্যে একটু যদি সুখের আশা দেখতে পায়, সুখের দেখা দেখতে পায়, তাহলে এদের ভালো লাগবে। কাজে সুন্দর করে এই সংসারটাকে তিনি সাজিয়ে রেখেছেন। আকাশের দিকে তাকালে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কত কি আছে আকাশের মধ্যে। আবার পৃথিবীর মধ্যে কত রকমভাবে তিনি সাজিয়ে রেখেছেন। আবার পৃথিবীটার ভিতরটাকেও তিনি সাজিয়ে রেখেছেন। সেখানে কয়লা পাওয়া যাবে, সেখানে পেট্রোল পাওয়া যাবে, ডিজেল পাওয়া যাবে, সেখানে আরও কত রকমের সোনাও আছে, কত রকমের খনি আছে। অভ্রের খনি আছে। মাটির নিচে কত কি আছে। কেরোসিন কোথায় পাওয়া যাবে? মাটির নিচে আছে। এই জন্য কেরোসিনের এক নাম মৃত্তিকা তেল। এই অবাঙালিরা বলে মৃত্তিকা তেল। মৃত্তিকা তেল মানে মাটির থেকে যেটা বেরিয়ে, মানে যেখানে ডিজেল পেট্রোল বেরোচ্ছে না, ওখান থেকে কেরোসিন বেরোবে। কয়লা, সেখানে আবার কয়লার মধ্যে ডায়মন্ড পাওয়া যায়, হীরা। ডায়মন্ড তো হীরা তো মাটির নিচে আছে। আর সেই হীরা শোধন করতে হবে। শোধন করে আমরা গলায় লাগাচ্ছি বা আংটিতে পরছি, হ্যাঁ, আঙ্গুলে পরছি। সুতরাং হীরা, মণি, মাণিক্য সব মাটির মধ্যে রয়েছে। আবার সমুদ্রের মধ্যে কত রকমের জিনিস পাওয়া যায়। সমুদ্রের এক নামই হচ্ছে রত্নাকর। আর আমরা এক একজন রত্নাকর তো দস্যু ছিলেন, কিন্তু পরে তিনি কি হলেন? রাম রাম জপ করে বাল্মীকি মুনি হয়ে গেলেন। কিন্তু তিনি ছিলেন কি? রত্নাকর। তার পূর্ব নাম রত্নাকর। আমরা এক একজন রত্নাকর। অনেক রত্ন এখানে রয়েছে। স্বয়ং শ্রী ভগবান রয়েছেন রতন। যে ধনে হইয়া ধনী, মণি রে না মানমণি। সে বিরাট মণি রয়েছে এখানে। এর হৃদয়ের মধ্যে বিরাট মণি, বিরাট রত্ন রয়েছে। পরশমণির পরশেই যেমন লোহা সোনা হয়ে যায়, সেরকম এখানে যে পরশমণি রয়েছে রতন, তার স্পর্শ পেলে, তার সান্নিধ্য পেলে, যে এখন জীব সেজে বসে আছে, জীব আছে, সে পরমাত্মা হয়ে যাবে, সে শিব হয়ে যাবে। তার স্পর্শ পাওয়া যায়। তাকে জানতে হবে, তার স্বরূপটি জানতে হবে, তবে গিয়ে তিনি আসল রতন। তার সান্নিধ্যে যে আসবে সেই আরেকজন রতন হয়ে যাবে। যেমনভাবে সরোবরের মধ্যে ওই যে পদ্ম, মনে করুন 20 অবস্থায় আছে। সূর্য ভগবান উদিত হবেন, ধীরে ধীরে পাপড়িটা বিস্তারিত হচ্ছে এবং ধীরে ধীরে সেটা বিকশিত হয়ে যায়। তো সূর্য আছেন বলেই পদ্মটা বিকশিত হচ্ছে সূর্যের আলোকে। কিন্তু ওই সূর্যটা কি ওই পদ্মটাকে আরেকটা সূর্য বানিয়ে দিতে পারবে? ওকে বিকশিত করে দিতে পারবে, সেই ক্ষমতা তার আছে। কিন্তু ওটাকে আরেকটা সূর্য করতে পারবে? পারবে না। পরশমণি লোহাকে সোনা করছে, কিন্তু ওই যে লোহাটাকে সোনা করে দিল, তারপর ওই সোনাটাকে পরশমণি করতে পারবে? আরেকটা পরশমণি হয়ে গেল। সোনা করার ক্ষমতা পরশমণির আছে মনে করবে, কিন্তু সোনা অবধি করতে পারবে, তাকে আরেকটা পরশমণি করতে পারবে না। কিন্তু এখানে আরেকটা এমন পরশমণি রয়েছে, 2টা পরশমণি আছে, গুরু আর গোবিন্দ। গুরুর স্পর্শ পেলে, গুরুর যদি কৃপা লাভ করা যায়, তাহলে যে আমি বর্তমানে জীব আছি, অনেক দুঃখ কষ্ট ভোগ করছি, সেই শিষ্য, সে যখন কোনো সাধক যখন গুরুর আশ্রয় নিল, সে মেটার গেছে, পদ্ম এখনো ফুটে নাই। আর গুরুর স্পর্শ পেয়ে ধীরে ধীরে সে বিকশিত হচ্ছে, মানে তার মধ্যে নিত্য অনিত্য বস্তু বিবেক জাগ্রত হচ্ছে। ইহা মূত্রার্থ ফলভোগ বিরাগ, মানে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাচ্ছে গুরুর সান্নিধ্যে, গুরুর উপদেশে। এবং তার মধ্যে সমদমাদি সাধন এসে যাচ্ছে, গুরুর সান্নিধ্য পেয়েছেন। এবং মুক্তি লাভ করার ইচ্ছাও যাচ্ছে, তার আগে ইচ্ছা ছিল না, এখন ইচ্ছা যাচ্ছে, তীব্র ইচ্ছা। তারপর একদিন ওই সাধক গুরু হয়ে যাচ্ছে, মানে তিনি সেই গুরু যেমন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ,
সে শিষ্য সেরকম সত্রিয় ব্রহ্মনিষ্ঠ হয়ে যাচ্ছেন, মানে তিনি আরেকজন গুরু হয়ে গেলেন। মানে গুরু যে সৎ তত্ত্বকে জেনেছেন, পরমাত্মা তত্ত্বকে জেনেছেন, তিনি তাকে জেনেছেন। তো ব্রহ্মবিদ ব্রহ্মবিদ ভবতী, গুরু তো ব্রহ্মবিদ হয়ে গেছেন, ব্রহ্মবিদ তিনি ব্রহ্মস্বরূপ হয়ে গেছেন। আর শিষ্য যে জীব ছিল সেও ধীরে 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 তাকে বিকশিত করতে করতে তারপর তাকে গুরু বানিয়ে দিচ্ছে, মানে তিনিও ব্রহ্মবিদ হয়ে যাচ্ছেন, তিনিও ব্রহ্মস্বরূপ হয়ে যাচ্ছেন। আর গোবিন্দ সে একই কাজ, গোবিন্দই গুরু রূপে আসেন। আর তো গোবিন্দ ওই কাজটাই করছেন। কাজেই যে গোবিন্দকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি সর্বত্র রয়েছেন। তাকে দেখতে না পাওয়ার কারণ ওই মায়া, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, একটা ত্রিগুণাত্মিকা দৈবী মায়া আছে, যাকে অতিক্রম করা কঠিন। সকলেই আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি, জীব মাত্রই মায়ার দ্বারা আবদ্ধ আছে। তো যতদিন মায়ার দ্বারা আবদ্ধই থাকবে ততদিন সে সংসারী, তার সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, জন্ম আছে, মৃত্যু আছে। আসলে আমাদের জন্ম মৃত্যু নেই তো, আমাদের জন্মও হয়নি, আমরা কোনোদিন মরব না। আমরা সকলে এক একজন মৃত্যুঞ্জয়, মানে মৃত্যু হয় না, আমাদের জন্ম থাকলে তো মৃত্যু। জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুস্য, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে কর্মের ফল ভোগ করার জন্য। কিন্তু এই শরীরটার বারবার জন্ম হয়, শরীরটার বারবার মৃত্যু হয়, কিন্তু এই শরীরের মধ্যে যে জীব রয়েছেন তার জন্ম হয়নি কোনোদিন। সে তো পরমাত্মা স্বরূপ, শিবস্বরূপ, তার মৃত্যুও কোনোদিন হবে না। কিন্তু যতক্ষণ জীব বলে নিজেকে মনে করছে ততদিন তার যাতায়াত, গমন আর আগমন, যাতায়াতেই অনেক কষ্ট। আমি যাব গঙ্গাসাগরে, গঙ্গাসাগরে যাওয়া ফিরে আসা কষ্ট আছে কিনা এই সময়টাতে? তো বা আমি মনে করি হরিদ্বারে যাব বা কোনো জায়গায় যাব, তো সেখানে যাতায়াতের একটা ঝামেলা আছে কিনা, কষ্ট আছে কিনা? আপনি যদি ফ্লাইটে যান সেখানেও কষ্ট আছে, সেখানে আপনাকে অনেক টাকা গুনতে হবে, সেটা একটা মানসিক কষ্ট হয়ে যাবে। আর শরীরের কষ্ট, অনেকে বিমানে উঠলে তার নানা রকম মানে হার্টের রোগ হয়ে যাচ্ছে, বা প্রেশার ঠিক থাকে না। তো এই গমনাগমন কতদিন চলবে? যতদিন তুমি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছো। কিন্তু মামে বয়ে প্রপদ্যন্তে, যারা আমার শরণে এসে যাবে, আমাকে জানার চেষ্টা করবে, আমার শরণে আসা মানে, আমার আশ্রয়ে আসা মানে আমি তাকে জানব, তার স্বরূপটি আমি অবগত হব। মানে তীব্র ইচ্ছা যদি থাকে এবং এই তীব্র ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য যদি সে বেদান্তের বিচার করে, আত্মবিচার করে, তার অন্বেষণ করে, খোঁজ করতে হবে। তিনি তো আছেন আমার মধ্যেই, আনন্দ রূপে তিনি আমাদের মধ্যে রয়েছেন। আর বাইরে আমরা আনন্দ খুঁজে বেড়াই না, মনে করছি এই নলেনগুড়ির সন্দেশটা খেলে আমার আনন্দ হবে, বা এই অমুক ফলটা খেলে আমার আনন্দ হবে, অমুক ব্যক্তির সাথে মিললে পরে তার সাথে কথাবার্তা হলে মনে আনন্দ হবে। আসলে বাইরে আনন্দ নাই, কোনো বিষয়ে আনন্দ নেই। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, কোনোটার মধ্যে আনন্দ নেই। আনন্দ কোথায় আছে? তোমার হৃদয়ে আনন্দ রয়েছে, কেননা আনন্দ স্বরূপ পরমাত্মা সেখানে সদা বিরাজিত। সুতরাং তার সন্ধান করতে গেলে কোথায় খোঁজ করতে হবে? ভিতরে, বাইরে নয়। আমরা যতক্ষণ মনে করছি বাইরে আনন্দ, তখন বাইরে খোঁজাখুঁজি করছি। আমার ছুঁচটা পড়ে গেছে ঘরের মধ্যে, হাত থেকে ফসকে পড়ে গেছে, হ্যাঁ, আমি খুঁজে বেড়াচ্ছি কোথায়, রাস্তায় ওখানে ভালো লাইট জ্বলছে, আমার ঘরে লাইটটা ভালো নেই, দেখতে পাচ্ছি না, তো ওখানে লাইট জ্বলছে, ওখানে গিয়ে আমি সুইচটা খুঁজে বেড়াচ্ছি, পাবো? ঘরে সুই পড়েছে, খুঁজে বেড়াচ্ছি কোথায়, রাস্তায় ওখানে লাইট জ্বলছে। তো যেখানে পড়েছে সেখানে খুঁজতে হবে, যেখানে যে জিনিসটা আছে সেখানে সন্ধান করলে তার খোঁজ একদিন পাওয়া যাবে। সুতরাং মায়া এমন একটা জিনিস, যেটা নাই তাকে আছে করে দেবে, আর যেটা আছে সতত আছে তাকে নাই করে দেবে। এ হলো মায়া।
সুতরাং মায়ার দ্বারা রচিত এই যে জগৎ প্রপঞ্চ, এটা স্বপ্নে দৃশ্যাবলীর মতো দৃষ্ট নষ্ট, দেখতে দেখতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই শরীরটা এই মনে হচ্ছে যেন এই কবে আমার জন্ম হলো। হামাগুড়ি দিচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম, আর বগলে বই, এখন তো ব্যাগে সকলে বই নিয়ে যায়। আমাদের সময়ে ওই বগলে বই চললো বা হাতে নিলাম, আর বই বলতে দুটো একটা, আর স্লেট নিতে হবে, পেন্সিল নিতে হবে, স্লেট আলাদা পেন্সিল আলাদা, সেইগুলি ওই কলম ইয়ে নয়, উড পেন্সিলও নাই, কলমও নাই, মানে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন সেগুলো কিছুই নেই। হ্যাঁ, চক কোথায় পাবে তখন? পেন্সিল তখন নাই ওই সময়, মানে তখন আমাদের প্রাইমারি স্কুলে পেন্সিল ব্যবহার করার নিয়ম নেই। হাতের লেখা তোমার ভালো করতে খাগের কলম, খাগ স্বরের কলম, ওটা দিয়ে কলম বানিয়ে ওই কালিতে ডুবাও, আর কালিটা নিজে তৈরি করতে হবে। ট্যাবলেট পাওয়া যেত, ট্যাবলেট আগের দিন ট্যাবলেট, যেমন আপনার খাবার জিনিস ট্যাবলেট কিনেন না, তখন কালি তৈরি করার জন্য ট্যাবলেট পাওয়া যেত। সেই ট্যাবলেটটা জলে গুলতে হবে, তাহলে তোমার কালি হয়ে গেল। সেই কালিতে ডুবাও, ডোয়াতে আছে, আর লেখো, মানে ক লিখতে গিয়ে আর খ লেখার জায়গা নেই, বা রিটা দেবো যে কালি শেষ, আবার ডুবাও, রি লেখো, তারপর মধ্যাহ্নে লিখলে ডুবিয়ে, তারপরে কৃষ্ণের পরে যদি হরি লিখতে যাই, তখন হরির জন্য আবার হটা লেখার জন্য আবার ডুবা। কত কষ্ট করে পড়তে হয়েছে। হ্যাঁ, পড়াশোনা, লেখা আর পড়া দুটো কত কষ্ট করছিল সেখানে। আবার ওখানে স্কুলে যাবো তো কোনো আসন টাসন পাতা নাই, বা বেঞ্চি টেঞ্চি কিছুই নাই প্রাইমারি স্কুলে। হাই স্কুলে থাকতে ওই সময় ছিল, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে নাই। ও নিজের আসন নিজে বানাও, তারপরে নিয়ে যাবে। কেমন করে বল, তাল পাতা, তাল গাছ থেকে, ছোটো ছোটো তাল গাছ থেকে তাল পাতা উঠাও তুমি নিজে। তোমার গার্জেন না, যে গার্জেন আছে কিন্তু তারা বানিয়ে দেবে, তোমাকে নিজে বানাতে হবে। সে দেখিয়ে দিবে যে এইরকমভাবে করো। তাল পাতা দিয়ে আসন তোমার নিজের সাইজ মতো আসন বানিয়ে নাও। সেই তাল পাতা নিয়ে যাবে, আবার ফির ওইটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা চট নিয়ে যেত, যারা বানাতে পারতেন তারা চট নিয়ে যেত। চট মানে এখনকার সেই প্লাস্টিকের চট নয়, পাটের দড়ির চট, সে বিরাট। আর চিনির বস্তা, আমরা চিনির বস্তার মধ্যে বসতাম। চিনির বস্তা মানে বিরাট বড় সাইজের হয়, আর খুব ভারী জিনিসটা। লেখাপড়া করবো তখন কম্বল কোথায় পাবো? কম্বলের নামই শুনিনি। ওই চটের বস্তা পেতে নিলাম। হ্যাঁ, তারপরে পড়াশোনা করতে আরম্ভ করলাম। হ্যাঁ, তারপরে ছাতা কোথায় পাবো? চটি কোথায়? চটিয়ে এনে খালি পায়ে যেতে, সকলে পা খালি। যে অমুক ধনী ব্যক্তি সে চটি পরে তা নয়, চটি কারো নেই। আর ধুলা বালি পায়ে মেখে চলে গেলাম স্কুল। হ্যাঁ, একটা ছেলে স্কুলে যাচ্ছে খালি গিয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছি, হাই স্কুলে আবার খালি গিয়ে যাচ্ছি, বলে ও ভুলিয়ে গেছি। মানে এরকম অবস্থা, মানে পড়ার অভ্যাস তো প্রাইমারি স্কুলে ছিল না, এখন 5-এ ভর্তি হচ্ছে, সেখানে মনে করছে খালি গিয়ে যাওয়া যাবে। সেখানে তো জামাটা পরতে হবে, ওখানে আর নিয়ম নেই, ওখানে জামা পরতে হবে। তো এই যে মনে হচ্ছে যেন এই সেদিনে স্কুলে আমি গিয়েছিলাম, আর মাস্টারমশাই আমাকে কান ধরে উঠবেশ করিয়েছে। বাবারে, সেই মাস্টার তো এখন নাই, থাকলে বোধহয় এখনও আমাকে মারধর করতো। হ্যাঁ, এরকম মনে হয়। মনে হচ্ছে যে সেই কদিন দেখতে দেখতে শিশু শরীরটা ধীরে ধীরে কৌমার, তারুণ্য, যৌবন, পৌঢ়, বৃদ্ধ হতে অতি বৃদ্ধ, মানে সিনিয়র সিটিজেন হয়ে গেছি কবে। আমি একটা বাসে উঠছি, বাসে ভিড় আছে, আর কন্ডাক্টর বলছেন মহারাজ এখানে বসে। বলে ও তো বসে আছে। বলে আমি ওকে উঠিয়ে দিচ্ছি। একজন মহিলা বসেছিল, এই উঠো। সে উঠে গেল, কোনো প্রতিবাদ করলেন, কেন? ওটা সিনিয়র সিটিজেনের জায়গা, আমাকে বসিয়ে দিল। হ্যাঁ, আমি তো মনে করছি আমি যুবক ছেলে, আমাকে এখানে ওই মেয়েটা দাঁড়াতে পারবে না, আর ওকে উঠিয়ে দিয়ে আমাকে বসিয়ে দিল। আমি তো ভাবছি আমি এখন তো যৌবন শরীর আমার। বলে না মহারাজ, আপনি সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আপনার বয়স 77 হয়ে গেছে, আপনি এখানে বসেন। আপনার সব চুল একটা কালো নাই, সব সাদা, আর মরুভূমি অনেকটা হয়ে গেছে, অনেক মরুভূমি। আগে তো এখানে জঙ্গল ছিল, এখানে তো মরুভূমি হয়ে গেছে, আপনি তো আয়নাই দেখেন না মুখটা, এর বসুন। বলে ওকে যে উঠিয়ে দিলেন। বলে ওকে উঠতে হবে, আমি না বললেও উঠতো, আমি বলে দিলাম তাড়াতাড়ি উঠলো। আপনি বসুন, আপনার পা ব্যথা করছে, হাঁটুতে ব্যথা আছে। তো এই অবস্থা। মনে হচ্ছে যে এই কদিন আগে আমি বাচ্চা ছিলাম, দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেলাম। বুড়ো হতে আমি চাইনি, কিন্তু হয়ে গেছি।
আবার কেউ যদি বলে ও বুড়ো, তখন তো বলে হ্যাঁ বুড়ো, লাঠি দেখেছ? আরে আমি এখনো বাচ্চা আছি। তা আমরা কেউ বৃদ্ধ বা জীর্ণ শীর্ণ হতে চাই না, কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে দেখতে হয়ে যাচ্ছে, দেখতে দেখতেই বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবারে, আমি এই কদিন আগে আসলাম, এখন বলছে এখান থেকে বেরোতে হবে, তোমার ঘরে ঢুকেছি মাত্র, এখন এই বলছে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই শরীরটাতে এসেছি, বলে এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি এখন শুধু জপ করেন, ধ্যান করেন, কোনো কাজকর্ম করতে হবে না, আপনি শুধু জপ ধ্যানে থাকুন, ভগবানের নাম নেন, হরে কৃষ্ণ হরে রাম করুন, আর আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে না, আর ঝাড়ুও দিতে হবে না, আর বাজারও যেতে হবে না, আপনি এখন শেষের চিন্তাটা করুন। মানে এই তো আমি সময়ত আর চিন্তা করতে আরম্ভ করেছিলাম, এখনই শেষের চিন্তা করব। এই সকালে আমি জীবনটা শুরু করলাম, সন্ধ্যাবেলায় বলছে তুমি তোমার সময় শেষ, এটা কি? এই হলো আমাদের অবস্থা। সুতরাং আমাদের অবস্থাটা কীরকম? দৃষ্ট নষ্ট। এই দেখতে দেখতেই আমরা নষ্ট হয়ে যাচ্ছি, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু শরীরের মধ্যে যিনি রয়েছেন তার সন্ধ্যা নাই, সবসময় সকাল, সবসময় সকাল, মানে সর্বদাই তিনি রয়েছেন, সন্ধ্যা হবে না। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, সেই অবস্থা এখন আমাদের হয়ে গেছে, পার করো আমারে, সন্ধ্যা হয়ে গেল। আরে সন্ধ্যা হলো মানে কি? সন্ধ্যা মানে যে সময়ে সম্যক রূপে ধ্যান করতে হয় ভগবানের, সেটা সন্ধ্যা। আমার অনেক সময় ব্যতীত হয়ে গেছে সংসারে কাজ করতে করতে, এখন সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা হয়েছে মানে তুমি প্রভু ধ্যান করো, এই সময় সম্যক রূপে ধ্যান করো, চিন্তা করো ভগবানের। সারাদিন তো তুমি সংসারে কাজ করলে, এখন একটু তোমার সন্ধ্যা, জীবনে সন্ধ্যা নেমেছে, তুমি এখন ভগবানের প্রভুর ধ্যান করো, চিন্তন করো। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এইটা তোমার কাজ সন্ধ্যাবেলায়, প্রতিদিনই সন্ধ্যা আসে আমাদের জীবনে। হ্যাঁ, সন্ধ্যা তিনবার আসে, একবার প্রাতঃ সন্ধ্যা, একটা মধ্যাহ্ন সন্ধ্যা, আরেকটা সায়ং সন্ধ্যা। সায়ং মানে এই সন্ধ্যা, এই মানে আমরা সন্ধ্যা একটাকেই মনে করছি, আসলে তিনবার সন্ধ্যা আসছে। প্রাতঃকালে সন্ধ্যা, ওই সময় সম্যক ধ্যান করতে প্রভুর, তবে তো সংসারে কাজগুলো ভালোভাবে করতে পারবে। আগে প্রভুর ধ্যান করে, মেডিটেশন, 10 মিনিটস মেডিটেশন অনেকেই বলেন। তা আমাদের শাস্ত্রে অনেক আগে বলা আছে সকালবেলায় তোমার মেডিটেশন করতে হবে। যে প্রভু তোমাকে পাঠিয়েছে, যে প্রভু তোমার খাওয়া দাওয়া সব জোগাড় করছে, তাকে যিনি যোগক্ষেম বহাম্যহম বলেছেন, তার চিন্তা করো। তারপরে গাড়ি তো আমার অনেক দূর যাবে, মনে করুন গাড়ি বেরোবার আগে তেল ভরে নিতে, আমি লম্বা জার্নি দেবো আর কি, তো আগে তেল ভরে নিতে হয় কিনা। তারপরে তেল শেষ হয়ে আসছে, রাস্তায় আবার আরেকটা পাম্পে গিয়ে তেল ভরতে হয়। তারপর যখন ফিরবো, সন্ধ্যা হচ্ছে, ঘরে ফিরবো, তখন আবার তেল ভরতে হবে, তেল ফুরিয়ে যাচ্ছে। তো সকালবেলা একবার তেল ভরে নাও, তারপর সংসারে কাজ করো। তারপর দুপুরবেলা একবার তেল ভরো, তারপর সংসারে কাজ করো। তারপর সন্ধ্যাবেলায় আরেকবার তেল ভরো, তারপরে তুমি ঘুমাও। তিনবার সন্ধ্যা মানে ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে প্রতিদিনেই ত্রিসন্ধ্যা আসছে। সেই সময় ভগবানের ধ্যানে তোমাকে মগ্ন হয়ে যেতে হবে, তবে তো সংসারটা সুখের হবে, শান্তির হবে। আর যে আনন্দের সন্ধান তুমি করতে চাইছ, যে সংসার থেকে তুমি উদ্ধার পেতে চাইছ, সেই সংসার সাগর থেকে তোমার উদ্ধার হয়ে যাবে। তোমাকে ধ্যান অবশ্যই করতে হবে। উপনিষদ বললেন, আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। শ্রবণ করতে হবে তার কথা, বারবার মনন করতে হবে, আর ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে। তবে কি আমাদের জীবন শান্তির হবে, সুখের হবে, এবং নিজের ঘরটা খুঁজে পাবো। আমি ঘরটা হারিয়ে ফেলেছি, অন্যের ঘরে থাকছি, ভাড়া ঘর, এটা ভাড়া ঘর, শরীরকে ভাড়া ঘর। 100 বছরের লিজ নিয়েছি আমি, 100 বছর থাকবো। কেউ 80 বছরের লিজ, 80 বছরের পরে চলে যেতে হবে। কেউ বা 10 বছরের জন্য লিজ, তার টাকা পয়সা কম ছিল, 10 বছরের লিজ, 10 বছর পরে চলে যেতে হচ্ছে, কাল তার পূর্ণ হয়ে যাচ্ছে, তাকে চলে যেতে হচ্ছে। কিন্তু আমাদের যাতে চলে যেতে না, সর্বদাই নিজের স্বরূপে স্থিত হয়ে থাকতে পারি, তার জন্য ভগবান বলছেন তত পদং তৎপরিমার্গিতব্যম। সেই
আসলের সন্ধান করো, সেই পরম পদের অনুসন্ধান করো, আর অনুসন্ধান করলেই তুমি তাকে খুঁজে পাবে, তোমার ঘরটা খুঁজে পাবে, এবং তোমার ঘর খুঁজে পেয়ে তুমি তখন সুখী হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। এই জন্য গান আছে, মন চল নিজ নিকেতনে। ভগবত ভক্তজন, সময় পূর্ণ হয়েছে, এখন আরেকটি ভজন হবে, তারপর আরতি।